মাধব, মানুষ ঈশ্বরের উদ্দেশ্যে পশু বলি দেয়। সত্যি কি ঈশ্বর কোনো প্রাণীর জীবন চান? সখী, তোমার মনে আছে বৃন্দাবনে আমি যখন গৌদের সঙ্গে থাকতাম? হ্যাঁ, মনে আছে। কিন্তু তার সঙ্গে বলির কি সম্পর্ক? একদিন দেখলাম একটা ছোট্ট বাছুর ভয়ে কাঁপছে। সবাই তাকে তাড়িয়ে দিচ্ছিল, কারণ সে দুধের হাঁড়ি উল্টে দিয়েছিল। আমি তাকে কাছে টেনে নিলাম। তুমি তো সবসময় এমনই ছিলে মাধব। কারণ সখী, তার মধ্যে আর আমার মধ্যে পার্থক্য শুধু শরীরের। তারও তো ভয় আছে, বাঁচার ইচ্ছে আছে, ব্যথা অনুভব করার ক্ষমতা আছে। তুমি বলো, যে ঈশ্বর একটা প্রাণীর মধ্যে প্রাণের সঞ্চার করেন, সেই ঈশ্বর কি কোনোদিন সেই প্রাণীর বলিদান চাইবেন? ঈশ্বরের কাছে মানুষ আর অন্য প্রাণীর মধ্যে কোনো ভেদাভেদ নেই, সকলেই তার সন্তান। কিন্তু মানুষ তো ভাবে প্রাণী বলি দিলে নাকি ঈশ্বর সন্তুষ্ট হন। মানুষ ঈশ্বরকে ফুল দেয়, ফল দেয়, অর্ঘ্য দেয়, কিন্তু ঈশ্বরের কাছে শুধুমাত্র পৌঁছানো যায় ভালোবাসার জোরে। আর ভালোবাসা দেখানোর জন্য একটা প্রাণকে মেরে ফেলতে হবে কেন? তাহলে বলি বলতে তুমি কি বোঝাতে চেয়েছো? যে মানুষ নিজের রাগকে জয় করতে পারে না, সে নিজের রাগটাকে বলি দিক। যে অহংকারে অন্যকে ছোট করে, সে তার অহংকারটাকে বলি দিক। যে হিংসা বুকে নিয়ে ঘুরে বেড়ায়, সে তার হিংসাটাকে বলি দিক। অর্থাৎ ঈশ্বরের কাছে সবচেয়ে বড় বলি হলো নিজের ভেতরের অহংকারকে ত্যাগ করা, তাই তো? ঠিক তাই সখী। কারণ কোনো নিরীহ প্রাণীর জীবন নিয়ে ঈশ্বরকে খুশি করার চেয়ে একটা প্রাণকে বাঁচিয়ে তার মধ্যে ঈশ্বরকে দেখতে শেখাটাই তো বড় ভক্তি। তাই প্রথাকে অনুসরণ করার আগে একবার নিজের হৃদয়কে প্রশ্ন করো, আমার ভক্তিতে যদি দয়া না থাকে, তবে সেই ভক্তি কাকে সন্তুষ্ট করছে? আমি এই কথাটা গোটা সমাজকে বোঝাবো কি করে বলো? তুমি একদিনে গোটা সমাজকে বদলাতে পারবে না। তোমার ভালোবাসায়, তোমার যুক্তিতে একজন মানুষের মনেও একটুখানি প্রশ্ন জাগিয়ে দিতে পারো। যদি একজন মানুষও ভাবতে শুরু করে, হয়তো সত্যিই কোনো প্রাণের জীবন নেওয়া ভক্তি নয়, তাহলেই তোমার চেষ্টা সার্থক। বাকিটা সময়ের হাতে ছেড়ে দাও।